গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি তো সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাটার সময় হচ্ছে এখন 8:35। ব্লগটা শুরু করছি। আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, কিন্তু স্কুল যায়নি তো যা হয় আর কি। মালা দিয়ে আসলো, তারপর ঘুম থেকে উঠলাম। আর এখন তো দিদি আসছে না, তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। বলতে আজকে সিনটি স্কুল যেতে চায়নি। প্রথমত ঘুম ভেঙেছে, কিন্তু একটু লেটে ভেঙেছে, 7:05-10 ভেঙেছে। কিন্তু তোমাদের এর আগেও হয়তো বলেছি 7:20-25 উঠেও আমি সিনটিকে রেডি করে, আমরা দুজনে রেডি করে ওকে স্কুলে পাঠিয়েছি। কিন্তু আজকেও স্কুল যেতে চাইলো না, বললো প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে। কালকে ওর সুইমিং ছিল, তারপর ডান্স ছিল, ওই জন্য ওর গা হাত পা ব্যথা করছে। এই যে মহারানী শুয়ে আছে, অতনু ফ্রেশ হচ্ছে স্নান টান করবে। আমি এদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর ওই দেখো ডাইনিং টেবিলের ওপর পুঁই শাক, কত পুঁই শাক দিয়েছে দেখো, মামাবাড়ি থেকে ফ্রিজ থেকে বের করে রাখলাম। এগুলো আজকে কেটে ধুয়ে কাটা ধোয়া করে রাখবো আর কি। দুধের সামনে থেকে নড়তে না প্রচণ্ড ভয় লাগে, কখন আবার উঠলে পড়ে। কালকে মা ভাত পাঠিয়েছে, সেই ভাত তো পুরো খাওয়া হয়নি, কিছুটা রয়েছে। তো আমাদের এখনও সকালবেলা টিফিন হয়ে যাবে, টিফিনের মতো ভাত আছে। তো অতনুকে গরম করে দেব, ও ডিম সেদ্ধটা দিয়ে খেয়ে যাবে। আর আমি ভাবছি ঘি দিয়ে আর একটুখানি কিছু করে নেবো, আমিও ডিম সেদ্ধ দিয়ে নেবো। কারণ ভাত বসাবো আজকে, মাকে গাঁঠি কচু পাঠিয়ে দিচ্ছি, তরকারি করে পাঠিয়ে দেবে, আমাদের ওটা দিয়ে হয়ে যাবে। হাত লেগে ভিডিওটা কেটে গেল, এন্ড বাটনটায় হাত পড়ে গেছে। তো যেহেতু গাঁঠি কচুর তরকারিতে চিংড়ি মাছ থাকবে, ওই জন্য ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর আমি দেখি ডিম সেদ্ধ আর ভাত করে নেবো। পুঁই শাকটা কেটে ধুয়ে রাখি, কেটে রাখি, নাও ধুয়ে রাখতে পারি, কেটে ব্যাগের মধ্যে ভরে রেখে দিই। পরে এটা দিদি আসলে গতি করবে, নাহলে মাকেই বলবো করে দিতে। দিদি না করতে পারে, কিন্তু কি বলতো, পুঁই শাকটা বেশ একটু ঘ্যাটের মতো হবে, সেটা হয় না, পুরো থাকে এরকম একটা তরকারি হয়, সেটা আবার খেতে ভালো লাগে না। ঘরে সেরকম আজকে কাজ বাজ নেই, শুধু এখানে জামা কাপড় কয়েকটা জড়ো করা আছে, ওগুলো জায়গায় রাখতে হবে। আর অতনু সিনটি এদের খাবারটা রেডি করতে হবে, নিজের খাবারটা রেডি করতে হবে। আমি ফ্রেশ হয়ে জানলাটা খোলা হয়নি, সেটা বন্ধ করে দিয়েছি। তো হুট করে যদি এখন জানলাটা খুলে দিই না, পুরো এই যে কাজটা পুরো ঝাপসা হয়ে যাবে, কীরকম বিচ্ছিরি হয়ে যায়, সময় লাগে ঠিক হয়ে যায়, সময় লাগে। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন ভাতটা গরম বসাই, বেরিয়েই বলবে তাড়াতাড়ি ঝড়ের গতিতে এগোতে হবে। নাও, গুড মর্নিং। ওকে কেন ডিস্টার্ব করছো? খেয়ে নাও, তাড়াতাড়ি কমপ্লিট করো। মানে ঘনু করছে ব্রেকফাস্ট। শিনু, নাও সে গুড মর্নিং। গুড মর্নিং। কি বললি? গুড মর্নিং। ভালোভাবে বল। গুড মর্নিং। হ্যাঁ, এখন থেকে ঢং শিখেছো। যাও ঘরে চলে যাও। ঘনু, দিদিভাই না দিন দিন ঢঙি হয়ে যাচ্ছে। বাজে এখন 10:30, একটুখানির জন্য শুয়েছিলাম, দেখি চোখ বুজে আসছে। আর এই চোখ যদি এখনই বুজে আসে, তাহলে পরে না আমি ঘুমিয়ে পড়বো, আর আমি এখন কাজ করতে পারবো না। তা উঠলাম, উঠে সেখান থেকে হরলিক্সটা গুলে দিলাম, ঘন্টুকে দিলাম। আগে ডাস্টিংটা করে ঘরটার মধ্যে একবারে কাজ বাজ কমপ্লিট করে নিই, তারপর একটু ঘুমাবো। ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওয়েদারটা এমন হয়ে আছে, ঘুম পাচ্ছে। ওয়েদার না, সরি ভুল বললাম, ঘরের পরিবেশটা এরকম হয়ে আছে যে আমার ঘুম পাচ্ছে। কোনো কাজ বাজ নেই, কিন্তু শুধু ওই রুটিনের কাজ না করলে নয়, সেটুকুই। হ্যাঁ রে সিন্টি, ড্রেসিং টেবিলের অত বড় আয়নাটাও কি তোর কম পড়ছে? আর ছোট একটা আয়না বের করেছিস, পাগলি। স্নান কমপ্লিট, ভেরি গুড। সাজুগুজু করতে বসেছে মেয়ে, পাগলের ছাতা একটা।
বাজে এখন 3টে, স্নান টান করলাম। কোনো কাজকর্ম কিন্তু ছিল না সেরকম, রুটিনের কাজই ছিল, কিন্তু এই যে এখানে বসে ওখানে ফোন ঘেটে এই গল্প করে মায়ের সাথে এই করতে করতে 3টে বাজিয়ে দিলাম। আর এটা আজকে মার খেয়েছে, সারাক্ষণ টিভি নয় ফোন। বইটা নিয়ে একটু বসলো না, ড্রয়িং নিয়ে বসলো কিছুক্ষণ, তারপর আবার সারা এই মানে ঘুমোলে পড়ে না, এই বাদিকের চোখটা ওর বন্ধ হয়ে থাকে, খুলতে পারে না কিছুক্ষণ। তাই যে চোখটা যখন প্রবলেম হচ্ছে তাহলে এখন ফোন টিভিটা একটু কম দেয়। কে কার কথা শোনে। প্রচণ্ড গরম লাগছে জানো, স্নান করে এসে তারপরও গরম লাগছে। আর একটু মিষ্টি খাই, অনেকদিন মিষ্টি খাই না। কালকেও তো মিষ্টি নিয়ে এসছে, খাবো খাবো করেও আর খাওয়া হয়নি। রসগোল্লা তো বের করি। মিষ্টি খাই আর একটা ভিডিও এডিট করার আছে, ভিডিওটা বসে বসে এডিট করি। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। মা খাবার দাবার পাঠিয়ে দেবে, পুঁই শাক, গাঠি কচুর তরকারি আর চিংড়ি মাছের মালাইকারি। আপাতত এইটুকুই জানি, এখন দেখা যাক কী করে উঠতে পারে আর কি না করে, কারণ মায়েরও শরীরটা ঠিকঠাক যায় না, দুদিন ছাড়া ছাড়াই শরীর খারাপ থাকে। যেটুকু করে দেয় সেটুকুই অনেক। কারণ আমার শাশুড়ি এখন প্রচুর ব্যস্ত, সামনে পুজো না, এই দোকানের জিনিসপত্র আনতে নিতে হয়, আবার কাস্টমাররা আসে, কোনো সময় নেই, তো এই নিয়ে ব্যস্তই থাকে। চলো পরে দেখা হচ্ছে। মা কত কিছু পাঠিয়ে দিয়েছে দেখো, পুঁই শাকের তরকারি, এটার মধ্যে আছে গাঠি কচু আলুর তরকারি, এখানে চিংড়ি মাছ ভাপা, ওই সর্ষে চিংড়ি আর কি, আর এর মধ্যে আছে বরবটি আলু ভাজা। ভাত একবার ফুটে গেছে, আর একবার ফুটলে নামিয়ে নেব। গুড ইভিনিং, বাজে এখন 8টা 35। চোখ মুখ দেখো কেমন ফুলিয়েছি ঘুমিয়ে। কটার সময় ঘুমালাম তখন প্রায় 5টা 5:30 হবে, আর এই 8টা 5:10 উঠলাম। এখন ম্যামের সঙ্গে কথা বলছিলাম, সিটির সামনে তো এক্সাম। আমি ভাবছি না 1 তারিখ থেকে এক্সাম না, 18 তারিখ থেকে ওর এক্সাম রয়েছে। প্রত্যেক 1 মাস অন্তর অন্তর এই এক্সামটা হচ্ছে না, এতে একটু অসুবিধা হচ্ছে। আর প্রথমত সিলেবাসটা আগে থেকে দেয় না, মাঝখানে একদম সিলেবাস দেয় কমপ্লিট। ওর যদিও মানে অর্ধেকের বেশি কমপ্লিট রয়েছে, তাও কিছু কাজ একটু একটু বাকি রয়েছে, সেটাই এখন ম্যাম কমপ্লিট করাচ্ছে। আর আগে যে দেবস্মিতা পড়াচ্ছিল ও কিন্তু ভালোই পড়াচ্ছিল, পড়ানো নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু এত ছুটি করছিল না। আর এই ম্যামও একটু তো সময় লাগে ধরতে, প্রথম 3 দিন পড়াতে এসছে, একটু ধরে নিক বুঝে নিক সব কিছু, তারপর বলতে পারবো কেমন কি করছে। সিনটিকে জিজ্ঞেস করলে হ্যাঁ দারুণ, ও নতুন নতুন খুবই ভালো লাগে। এখন খাওয়া দাওয়া করবো যে সেই এটাও নেই, কারণ এই মনে হচ্ছে যেন এই অবধি খেয়ে রয়েছে। মা তরকারিগুলো এত ভালো করেছে, আমি বরবটি আলু ভাজা খাই না, বরবটি আলু ভাজাটাও খেয়েছি, এত ভালো লেগেছে খেতে। তো খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, আর আজকে দীর্ঘদিন পর অতনু আমাদের সঙ্গে একটু রেস্ট নিয়েছে, মানে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট, তারপরে বেরিয়ে গেছে। আর অনেক বলে 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 মা মনে হয় গত বছর কি তারও আগের বছর 2টো জামার পিস দিয়েছিল ওকে। আমি বলেছিলাম বানিয়ে নিও, তো বানাচ্ছিল আর না। তারপর ফাইনালি আজকে গিয়ে বানিয়ে এনেছে কি বানাতে দিয়েছে। এই পিস দুটো আমার দাদু মারা যাওয়ার আগে দিয়েছিল, কি দাদু মারা যাওয়ার পর কাজে কেউ গিফট করেছিল, সেটাই মনে হয় দিদা মাকে দিয়েছিল, এরকম কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল নেই, অনেকদিন আগের কথা তো। তো সেই পিস দুটো খুব লাইট কালারের। আর এর আগে আমার এই বাড়ির দাদু মানে রুবাইয়ের দাদু যখন মারা গেছিলো তখনও ওকে 2টো পিস দিয়েছিল, সেগুলো বানিয়ে পরতো, মানে প্রচুর প্রচুর পরেছে। পিসের জামা খুব একটা পরে না, কিন্তু বানানো জামার মতো কমফোর্ট আর কিছুতে নেই। যতই তুমি দামি জামা কাপড় কেনো, নিজের মন মতো হাইট লেন্থ হাতা সব কিছু, শুধু ছেলেদের ক্ষেত্রে বলছি না, মেয়েদের ক্ষেত্রেও দেখবে বানানো জামাতে কমফোর্টেবল বেশি। কিন্তু আমার জামাগুলো একটু হাতাগুলো ঢিলা করে দেয়, আমার মানে হাত সরু, কাঁধটা খুব চওড়া, আর নিচে কোমরটা আবার একটু সরু, তো এই জন্য না আমার জামা কাপড় ফিটিংস করতে একটু সমস্যা হয়। চলো অনেক বক বক করলাম, এখন আমি কি করব নিজেও জানি না, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তুমি জানতে? হ্যাঁ আমি তো জানতাম।
তাহলে আমাকে বলেনি তো? না, তোমার সারপ্রাইজ দিল এটা। এই কটা দিয়েছে কেন? জিজ্ঞেস করো ফোন করে। এক বাটি করেছে, বড় গামলার এক গামলা তোমায় দিয়েছে কটা। কেন? কি সুন্দর দেখতে হয়েছে। এমনি আমার চুলের অবস্থা একদম 12টা বেজে গেছে, আর তার মধ্যে তুই আজকে দুপুরবেলা কিটিকিটি দিয়ে থেকে পুরো চুলে আমার পাখির বাসার মতো জট ফেলে দিয়েছিল। বলোনি, আমি তো বুঝতে পারিও নি। আমি সন্ধ্যাবেলা চুল আছড়াতে গিয়ে দেখি পুরো পাখির বাসার মতো হয়ে গেছে জট পড়ে। না ওরকম না, জট হয়ে গেছিল। যাই হোক, এখন বাজছে এই ঘড়িতে 12টা, তার মানে 15 মিনিট বাকি। অতনু বাবুকে খেতে দিচ্ছে, আমাদের ডিনার কমপ্লিট। আর আজকে তো মা সমস্ত কিছু করে পাঠিয়েছে। তারপর আবার রাতে সারপ্রাইজ দিল মালপোয়া। কদিন ধরেই মাকে বলছিলাম, মা আমার না খুব মালপোয়া খেতে ইচ্ছা করছে। একবারের জন্য বলেনি যে করবে বা কদিন পর করবো, যাই হোক বলেই নি। তারপর বলছিলাম মা চাল পাঠিয়ে দিও, পায়েস খাবো, পায়েস করব। কালকে দেখি পায়েস করব বা তোপসে ফ্রাইটা করবো। হাঁপিয়ে গেছি, খেয়ে দিয়ে উঠলাম না, কথা বলতে পারছি না। তবে চাল পাঠিয়ে দিয়েছে আর মালপোয়া দিয়েছে, অনেকগুলো মালপোয়া করে দিয়েছে। একদম ছোট্ট ছোট্ট, এরকম ছোটো ছোটো না, বাট এরকম সাইজে, আর একদম লুচির মতো গোল গোল। চিন্টিতে এইসব খায় না, আমি খেয়েছি একটা। মানে ওরকম ভালো খায় না সেটা বলছি, তোকে বলিনি যে তুই খাসি না। আর অতনও খেলেও একটা, আমি তো দুটো, হ্যাঁ 2টো না 3টে মনে হয় খেয়েছি। আর দারুণ দারুণ হয়েছে। কালকে আবার একটু কেনা খাবার খেতে হবে। কালকে হচ্ছে শনিবার, না কালকে শনিবার, কালকে কেনা খাবার খাওয়া যাবে না। কালকে সেদ্ধ ভাতই করে নেবো। ফ্রিজে ডিমও আছে 2টো, আর মাছ ফাছ আছে, আলু সেদ্ধ বা কিছু একটা দিয়ে খেয়ে নেবো। পরশু দিন মানে হচ্ছে রবিবার, কিন্তু বাইরেই খাবো। তো ওই জন্য কালকে আর বাইরে খাবো না, কালকে ঘরেরই খাবার খাবো। বা বলবো চিকেন কিনে নিয়ে আসতে, ভাতটা ঘরে করে নেবো, চিকেন নিয়ে আসলে আমাদের হয়ে যাবে। আর ঘন্টুরও খাওয়ার দাওয়ার আছে, মোটামুটি হয়ে যাবে। একটু এদিক ওদিক করে খেয়ে ম্যানেজ করে নিতে হবে, কিছু করার নেই। কালকে শনিবার, কালকে আমার একটু কাজ বাজও আছে। ঘর যা পরিষ্কার রোজ করি তাই, আর নতুন করে করার কিছু নেই। 2 ঘরে জানলার জন্য পর্দা অর্ডার করেছি। সোফার কভারটা তো চলে এসছে, বেডশিট নতুন রয়েছে পুজোর জন্য আর কি। আর আর কিছু আপাতত অর্ডার করিনি। আর 2-একটা জামা কাপড় আমি অনলাইনে অর্ডার করেছি, তো কবে আসবে কে জানে। যাই হোক চলো, আর কন্টিনিউ করছি না, আর বসে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই কদিনের মধ্যেই, এই মাসটা পড়লেই আমি আগে যাব চুলে স্পা করাবো। স্পা করানোর থেকে আগে স্মুথনিংটা করাবো, তারপর স্পা করাবো। যেদিন ওয়াশ থাকবে সেদিন স্পা করাবো, ব্যাস। নালে না চুলটা দেখা যাচ্ছে না, কেমন একটা লাগছে, পুরো বেঁকে গেছে। কানের পাশে এখানে চুল রাখতে রাখতে না পুরো ব্যান্ড হয়ে গেছে। চলো, গুড নাইট, টাটা।